তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের শতকরা চ্যাপ্টারের লাস্ট পার্টটা করা হবে, সেটা 121 থেকে 28। এই যে 128 নম্বর কোশ্চেনটা আছে সেটা সব থেকে ভালো করে দেখবে। কোশ্চেনটা একটু ভালোভাবে করিয়েছি তো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, 121, এক ব্যক্তি মাসে 1600 টাকা আয় করে এবং 80% খরচ করার পর বাকি টাকা সঞ্চয় করে। তাহলে বলছে 80% কি করছে, খরচ করার পর 20% সঞ্চয় করছে। তার মানে 100 টাকা যদি তার ইনকাম হয়, আচ্ছা এখানে লিখি ইনকাম, আই দিয়ে ইনকাম, এখানে কি এক্সপেন্ডিচার ই দিয়ে, আর এখানে কি সেভিংস। তাহলে 100 টাকা যদি ইনকাম হয় তাহলে 80 খরচ করছে, সেভিংস কত করছে 20। এবার কি বলছে, যদি তার আয় 20% বাড়ে এবং খরচ 10% বাড়ে তবে বর্তমানে তার সঞ্চয় শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। আচ্ছা, তার আয় 20% ইনক্রিজ হচ্ছে, তার মানে ইনকাম 100 ছিল, 20% নর্মালি ইনক্রিজ হলে কত হবে, 120 হবে। এবার বলেছে তার খরচ 10% বৃদ্ধি পাবে। এবার এখানে একটু ব্যাপার আছে, অনেক একটু বাই মিস্টেক করে ফেলে, এখানে মিস্টেক করে ফেলে। সেটা কি, যে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে, সে 20% কিসের থেকে, ইনকামের থেকে 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার যেই খরচ 10% বৃদ্ধি পেয়েছে, এটা নর্মাল 10% কিন্তু বৃদ্ধি পায়নি, যে 20% এই 80% ছিল, 10% বৃদ্ধি পায় 90% হয়েছে না, 80 এর 10% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে 80 এর 10% কত হয়, 8 হয়, তাহলে বেড়ে কত হয়েছে, 88, ঠিক আছে। তাহলে সেভিংস কত হবে এবার, 120 থেকে 88 বিয়োগ করতে হবে, 8 আর 2 10, আর 1 9, 9 আর 3 12, ঠিক আছে। তাহলে সেভিংস কত হয়ে গেল, সেভিংস হয়ে গেল 32, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে আমাদের, তবে বর্তমানে তার সঞ্চয় শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে সঞ্চয় আগে কত ছিল 20, এবার কত হয়েছে 32, তাহলে বৃদ্ধি পেয়েছে কত 12, 12 বৃদ্ধি পেয়েছে আউট অফ কত, 12 বৃদ্ধি পেয়েছে আউট অফ কত 20, প্রথমে 20 ছিল, তাহলে কত পার্সেন্টেজ বার করতে গেলে 100, তাহলে এখানে 20, 100, 5, 5 12, 60, তাহলে 60% কিন্তু ইনক্রিজ এখানে হবে। বোঝা গেল। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে এখানে নেক্সটটা, বলছে রবির বেতন 50% বৃদ্ধি পেল, কিছুদিন পর আবার 50% বৃদ্ধি পেল, মোটের উপর কত বেতন বৃদ্ধি পাবে। এটা তো মুখে হয়ে যাবে, ঠিক আছে। সাকসেসিভ লাগাতে হবে, 50 বৃদ্ধি পেলো তারপর 50, তাহলে প্লাসে 50 গুণ 50 বাই 100, ঠিক আছে। যখন এরকম হবে তখন এগুলো মুখে করবে, ঠিক আছে। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, নিচে দুটো শূন্য কেটে গেল, এখানে কত হলো আলটিমেটলি 25, তাহলে 50 50 আর এদিকে 25, তাহলে টোটাল কত হলো 125% ইনক্রিজ হলো, 125%, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, আচ্ছা এই অঙ্কটা ভালোভাবে দেখো। চালের দাম 24% কমে যাওয়ায় 2500 টাকায় 10 কেজি বেশি চাল পাওয়া যায়, তাহলে কমার পরে প্রতি কেজি চালের দাম কত। আচ্ছা, 25,000 টাকার চাল ছিল, ঠিক আছে, 24% দাম কমেছে, কত 24% দাম কমেছে, তার মানে 24/100 কত হলো 24/25, অ্যাকচুয়ালি দাম কমেছে কত হলো, মানে কতটা কমেছে 24 × 25, মানে 25 × 24 কমেছে। এবার বলেছে এই টাকাতেই 10 কেজি চাল বেশি পাওয়া যাবে, 10 কেজি, তাহলে প্রত্যেকটা কেজির দাম কত হবে, বাই 10 করে দিলে হয়ে যাবে। তাহলে 5 দুগুণ 10, 5 5 25, 2 দিয়ে 12, 5 12 60, এই 60টাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে আমরা কি করে করলাম, একদম সঠিকই, যে টাকাটা দেবে সেটা আর যে পার্সেন্টেজটা কমবে সেটা, সেই টাকার সেই পার্সেন্টেজ বার করলাম, দিয়ে কত কেজি কমবে বা বেশি হবে সব ব্যাপার আছে, সেই কেজি দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1 কেজির দাম বেরিয়ে যাবে। এইবার এই যে এটা এখানে একটু কোশ্চেনটা খেয়াল করবে, লাস্টে কি দিয়েছে, এখানে বলেছে যে কমার পরে প্রতি কেজি চালের দাম কত, কমার পরে, ঠিক আছে। তার মানে নতুন যে দামটা হলো কমার পরে, ওই জন্য এখানে এটা ডাইরেক্ট 60 অ্যান্সার এসেছে। এটা কিন্তু সবসময় অ্যান্সার আসবে কোনটা, কমার পরে কোনটা হয়েছে। তাহলে যদি এখানে প্রশ্ন হতো যে প্রথমে কত দাম ছিল, তাহলে প্রথমে যদি এক্স দাম থাকতো, সেখান থেকে কত 24% কমে যাওয়ার পরে, তাহলে
এক্সের থেকে 24% কমালে 60 হচ্ছে, তাহলে সেখান থেকে এক্স বার হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে হবে। তাহলে বোঝা গেল, এই অঙ্কগুলো খুবই কমন অঙ্ক, এগুলো প্রায়শই দেয় অঙ্কগুলো, এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, এই ট্রিকটা মনে রাখলে একদম সহজেই তাড়াতাড়িতে হয়ে যাবে। চলো নেক্সটটা যাওয়া যাক তাহলে। এখানে কি বলছে, চালের দাম 25% বৃদ্ধি পায় কিন্তু চালের ব্যবহার 30% কমে যায়, তাহলে কোনো পরিবারের চাল বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে? এটা যখনই এরকম কোশ্চেন দেবে তখনই সাকসেসিভ খাটবে। চালের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা প্লাস, আর 30% ব্যবহার কমেছে, তার মানে 30 মাইনাস। তাহলে এখানে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 25 ইন্টু 30/100, তাহলে কত হবে 25/100 কত 4, তাহলে এটা কত হবে 2, আর এটা 15, তার মানে 15/2। এখানে কত হবে -5 -7.5, তাই তো, 15/2 7.5, তাহলে 7 আর 5 12.5, এটা কি মাইনাস, মাইনাস হলো তার মানে কি ডিক্রিজ, তার মানে 12.5%, দ্যাটস মিন কত 12.5%, তাহলে অপশান সি 12.5% হ্রাস পাবে। বোঝা গেল তাহলে। এবার নেক্সটে যাওয়া যাক। এটাকে বলছে একটি দ্রব্যের দাম 35% বাড়লো, ওই পরিবারের দ্রব্যটির শতাংশে কত পার্সেন্ট কমালে দ্রব্যটির বাবদ খরচা অপরিবর্তিত থাকবে? আচ্ছা, তাহলে একটি দ্রব্য 100 ছিল, বেড়েছে কত 35%, তার মানে হয়েছে 135। এবার বলছে যে দ্রব্যটির মানে ব্যবহার শতাংশ কতটা কমাতে হবে, তাহলে খরচ অপরিবর্তিত হবে, তার মানে এই 135 থেকে 100 আসতে হবে, তাহলে কত কমাতে হবে 35 কমাতে হবে, আউট অফ কত, আউট অফ 135, তাহলে 35 কমাতে হবে আউট অফ কত 135, তাহলে এটারই পার্সেন্টেজ চেয়েছে 100, তাহলে 5×7 = 35, 5 দিয়ে করলে 5×2 = 10, 5×7 = 35। ঠিক আছে, তাহলে 700/27, তাহলে 27 দিয়ে ভাগ করতে হবে, 27×2 = 54, 6 1 60, তাহলে কত হচ্ছে 3×5 = 15, 5 দিয়ে যাচ্ছে আই থিঙ্ক, 5×7 = 35, 5×2 = 10, আর 3 13, আরেকটা যেত, দেখা যাক 5 2 25, না যেত না, তাহলে 25 পূর্ণ 25/27, তাহলে কোথায় গেল অপশান সি 25 পূর্ণ 25/27, এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে কি হলো আরেকবার দেখা যাক, দ্রব্যের দাম কি হচ্ছিল এখানে, সরি, দ্রব্যের দাম কি হচ্ছিল 35% বাড়লো, তাহলে ওই পরিবারের দ্রব্যটির ব্যবহার শতাংশ কত কমালে দ্রব্যটির খরচ অপরিবর্তিত থাকবে, তার মানে কি 100 ছিল, 100 থেকে 135 হয়েছে, এবার বলছে কত কমাতে হবে, তাহলে খরচ অপরিবর্তিত থাকবে, তার মানেই আমাদের কি 100তে আনতে হবে, তাহলে 100তে আনতে গেলে কতটা কমাতে হবে, তাহলে যে 35টা কমাতে হবে সেটা কার উপরে কমাতে হবে, 135-এর উপরে কমাতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। নেক্সটটা যাওয়া যাক এবার। 126 কি বলছে, 126, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 8% হ্রাস, ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস? এটা তো আমরা আগে করেছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পেলে কি হয় আমাদের সাকসেসিভ হয়, তাহলে +15 8% হ্রাস, তাই জন্য মাইনাস, প্লাস মাইনাস থাকলেই মাইনাস হয়ে যাবে, এটা গুণ করলে, তাহলে 15×8/100, এই যে 8×15 কত হয় 120 হয়, তাহলে 120 মানে কত হয় 6/5 হয়, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে কত হবে 7 হবে 15 থেকে 8 বিয়োগ করলে, তাহলে বিয়োগ কত হবে 5 1 5, 1.2, সরি হ্যাঁ 1.2, 5×12 = 60। ঠিক আছে, তাহলে এবার কি 7 থেকে 1.2 বিয়োগ করলে কত হয়, লাস্টে 0.8 আসবে আর কি 5 আসবে, তাহলে 5.8, এটা কি হলো প্লাস হলো, তাহলে 5.8 কোথায়, এই যে 5.8 বৃদ্ধি হবে, তাহলে বোঝা গেল কিছুই না, এটাতে সাকসেসিভ লাগাতে হবে, এতে কিছু করারই নেই। নেক্সটটা যাওয়া যাক তাহলে। এটা কি বলছে, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% করে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত হলে 2 বছর পর কত হবে? এটা অনেক রকমভাবে করা যায়, সাকসেসিভ দিয়ে করা যায়, দিয়ে আবার নর্মালি, কিন্তু এসব অঙ্ক থাকলে ডাইরেক্ট যেটা আছে সেটা লিখে দিতে হবে, 16,000 গুণ 5% বৃদ্ধি পাচ্ছে মানে কি 105/100 গুণ আবার 105/100। এবার এই 105 115 এগুলো আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস হয়ে যায়, 105/100 মিনস 21/100 হয়। ঠিক আছে, 21/100 নয় 21/10, ঠিক আছে।
5 দিয়ে 21/20 সরি, তাহলে 21/5 দিয়ে কত 20, 21/20 হয়, ঠিক আছে। তাহলে এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, আর এই যে দুটো শূন্য কেটে গেল, তাহলে এই 2 দুগুণ 4 আছে, 4 দিয়ে কাটলে এখানে কত হবে 40 হবে, ঠিক আছে। তাহলে 21 কত হয় 4 4 1, আর কি এটার সাথে 4 গুণ করতে হবে জাস্ট, তাহলে শুধু 4 1 4 কিছু একটা হবে, এখানে আছে 4 1 4, আর কোনো জায়গায় নেই, তার মানে অপশানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে ক্যালকুলেশন এখানে স্পিড হবে, কত কিছু আমি কাজে লাগালাম, 105/100 মানে 21/20 লাগালাম কাজে, তারপরে 21 গুণ করা মানে 21-এর স্কোয়ার, সেটা 441, তারপরে এখান থেকে কি করলাম আমি ইউনিট ডিজিট কাজে লাগালাম, এই যে লাস্টের জিরো, এটা জিরো ছেড়ে আমি ইউনিট ডিজিট দেখবো, ঠিক আছে। তাহলে লাস্ট দেখা যাক, লাস্ট কি বলছে, একটি বর্তমান শহরের জনসংখ্যা কি হচ্ছে 1,500 আছে, এই 1,500 না সরি 15,000, বলছে 15% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি 115/100 হচ্ছে, তার মানে 23/100, অ্যাকচুয়ালি একটুখানি আগেই বললাম 23/20 সরি 23/20, দ্বিতীয় বছর 25% বৃদ্ধি, তার মানে কত 25% মানে 5/4, তারপরের বছর কত 6% হ্রাস, তার মানে 94/100 এরকম। এবার দেখো এটা আমাদের করতে গেলে কিন্তু অনেক বড় একটা ক্যালকুলেশন হয়ে যাবে, আর এটাকে আমরা ইউনিট ডিজিটে অঙ্ক দিয়ে করতে পারবো না, ডিজিটাল সাম দিয়ে করতে পারবো না। কি হবে এটা, কেন, কারণ এখানে বলেছে পূর্ণ সংখ্যায় আসল মানে, তার মানে এর মান অ্যাকচুয়ালি অন্য আছে। ধরো এরকম অ্যান্সার আছে যে 230.7 আছে, এটাকে দিয়ে দিয়েছে 24, এই যে, তাহলে দেখো ইউনিট ডিজিটও মিল খাবে না এরকম হলে, আর কি ইউনিট ডিজিটও মিল খাবে না, অ্যান্ড কি হবে ডিজিটাল সামও কিন্তু এখানে মেলাতে পারবো না। তাহলে এরকম কোশ্চেনে কি করতে হয়, অপশানগুলো দেখতে একটু ভালোভাবে, সেটা কি দূরে দূরে আছে কিনা। তাহলে এখানে 20 আছে প্রথমে, তারপরে 15, তারপরে 25, তারপরে 28, তার মানে অনেকটাই গ্যাপ আছে এটাতে, ঠিক আছে। তাহলে আমরা এই যে যখনই বলবে পূর্ণ সংখ্যায় আসল মানে আনতে, তখন আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভ্যালু ধরে ধরে করব, ঠিক আছে। তো এটা দেখা যাক কিভাবে হয়। তো প্রথম কথা এখানে কি, আগে ছোট করে কাটাকুটি করি, দুটো শূন্য আর এই যে একটা শূন্য সব কেটে গেল এদিকে শূন্যগুলো, ঠিক আছে। আর কি কাটছে, এই যে 2 দিয়ে 2 47, ঠিক আছে 47। এবার প্রথম কথা এখানে অনেকটা বড় গুণ করতে হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে তো হবে না, হবে না কেন, হবে অবশ্যই হবে, এটা আমি লিখলাম ওই জন্য যে এইভাবে কিন্তু হবে না, সেটা কি অনেক দেরি হয়ে যাবে, আমার এতটা সংখ্যা গুণ করতে হবে, 15, 23, 5, 94 এইভাবে গুণ করতে হবে, তাহলে আমি কি আগে একটা নর্মাল সাকসেসই বানি যে কত লাগবে আমার, ঠিক আছে। এটা একটু ভালোভাবে দেখো কীভাবে করছি, প্রথমে মনে হবে যে এটা ফালতু হচ্ছে, কিন্তু লাস্টে বুঝতে পারবে কি হলো। তাহলে 15% বৃদ্ধি আর 25% বৃদ্ধি, আমি প্রথমে এই দুটো সাকসেসিভ করবো, প্লাস 15 ইন্টু 25/100, তাহলে 15 আর 25 কত 40, প্লাস এখানে একটু হালকা করে কাটাকুটি করি, 4 25 100, তাহলে 15/4 মানে কত হয় 3 4 12.75 হয়, তাহলে এটা কি 43.75, ঠিক আছে। এটার মান 43.75, এবার 6% হ্রাস হচ্ছে, তার সাকসেসিভ করা যাক, তাহলে 43.75 বিয়োগ 6, বিয়োগ হবে এখানে 43.75 গুণ 6/100, ঠিক আছে। এইবার এখানটায় আমরা করবোটা কি সেটা দেখো, প্রথম কথা এখান থেকে হালকা করে বিয়োগ করা যায়, 43 থেকে 6 বিয়োগ করলে কত হবে 0.75 তো লাস্টে থাকবেই, আর বিয়োগ করলে কত হবে 7 আর 6 ধরো 37 হবে, 37, ঠিক আছে। আর এখান থেকে বিয়োগ কত হবে সেটা দেখো, এই যে 43, ঠিক আছে, এই যে 43.75 মানে অ্যাকচুয়ালি 44-এর কাছাকাছি আছে, 44-এর কাছাকাছি আছে, 44/100 আছে, ঠিক আছে। তাহলে 44-এর জায়গায় আমি যদি একটু 50 ধরে নিই বাই 100, তাহলে এটা কি হয়ে যায় হাফ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে হাফ হয়ে যায়, এই হাফ গুণ 6, তার মানে কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু 3-এর কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। তাহলে 37 থেকে যখন 3 বিয়োগ করবো, এই 37টাকে যদি 38 ধরি, তাহলে 3 বিয়োগ করলে কত হবে 35 চলে আসবে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি 35% ইনক্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, 35% না কিন্তু অ্যাকচুয়ালি 35-এর কাছাকাছি। এবার এটা আমি কেন করলাম, কারণ আমার একটু ক্লোজ ভ্যালু দরকার, ঠিক আছে। এবার যেহেতু এটা কিন্তু খাটছে এই অপশানের জন্য, কারণ অপশানটা 20,000
এক জায়গায় 15,000, এক জায়গায় 25,000, এক জায়গায় 28,000, এতটা হাজারের ডিফারেন্স। ওই জন্য এই পার্সেন্টেজে কিন্তু 200, 300, 400, 500 চলে আসছে জনসংখ্যা, কিন্তু 200, 300, 400, 500 ডিফারেন্স তো নেই। ওই জন্য আমি এটা করতে পারছি। তাহলে 35% আমাদের কি হলো, বৃদ্ধি হয়েছে। তাহলে 15,000 ছিল, 35 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত, 135/100। ঠিক আছে, তাহলে এই যে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তার মানে কি এই যে 135/15, আর লাস্টে একটা শূন্য থাকবে, ওটা পরে লিখবো। তাহলে এই দুটোই গুণ করলে হয়ে যাবে। তাহলে 5×15 75, 5, 3×15 45, আর 5 এই 7 52 2। ঠিক আছে, হাতে থাকে কত, 5, 15 আর 5 20, 20, 25 আর একটা শূন্য ছিল, তার জন্য শূন্য। তার মানে আলটিমেট অ্যান্সার কত আসছে, আমাদের যেরকমভাবে করেছি 20, 25 আর একটা শূন্য। ঠিক আছে, এটা কার ক্লোজ আছে, কার ক্লোজ, এটা হচ্ছে অপশন 1-এর ক্লোজ আছে, 20,000-এর ক্লোজ। তাহলে আমাদের অ্যান্সার এদিক ওদিক হালকা একটু হলেও কোনো সমস্যা নেই। কেন, কারণ আমাদের এখানে কি বলেছে, পূর্ণ সংখ্যায়, আর অপশানগুলো অনেকটা দূরে দূরে আছে, 5,000, 5,000, 3,000 এরকম দূরে দূরে আছে, সেই জন্য এটা কেটেছে, তাই জন্য এটা এলো। তাহলে এ দেখো অ্যান্সারটা কিন্তু একদম মোটামুটি কাছাকাছি এসছে, এখানে 250 এসছে, আর এখানে 269 আছে, মাত্র কত, 19-এর ডিফারেন্স আছে। তাহলে আমরা যখনই এরকম বলবে যে পূর্ণ সংখ্যায় আসল মানে কিংবা অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে, তখন আমরা এইভাবে করতে পারি, কোনো কিছু অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা বার করতে পারি। তাহলে প্রথমে যে এই গুণটা করেছিলাম, এটা করতে অনেক দেরি হয়ে যাবে। তাহলে এরকম জায়গায় হলে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুই বার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। বোঝা গেল? তাহলে কি হবে, এই যে হয়ে গেল অ্যান্সার। আর আছে না, নেই, 128টাই লাস্ট ছিল। ঠিক আছে, চলো পার্সেন্টেজ তোমাদের কমপ্লিট। একটু কমেন্ট টমেন্ট করে জানিও কেমন করেছি পার্সেন্টেজ। এবার তোমাদের প্রফিট লস আসবে, পুরো সিরিজ দিয়ে দেবো একসাথে, প্রফিট লস পরপর চলে আসবে ভিডিও। ঠিক আছে, চলো বাই, সুস্থ থাকো, ভালো থাকো।